ক্ষমা করে দিও এত দেরিতে ভিডিও দেওয়ার জন্য। আমি তো বলেছি যে একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছিলাম না। তো চলো আমাদের রুড হাজবেন্ড অ্যান্ড মিডল ক্লাস শুরু করা যাক। সরি, মিডল ক্লাস অ্যান্ড রুড হাজবেন্ড উল্টো হয়ে গেছে। ন্যান্সি দেখে নিয়ে তার রুমে চলে যায় আর দেখে জিজ্ঞাসা করতে থাকে, বল দেখি নি এবার আমার সাথে কি হয়েছে? কালকে কি হলো ক দেখি আমার লগে, আমি এটা শুনি। কি হয়েছে মানে? কি বলবো? আরে কালকে যে তোদের বাসরাত ছিল সেইটার কথা ক। কি করছিস কালকে? দাদু ভাই ঠিক মতো বিড়াল মারতে পারছিল তো? উফ নানি, এসব কি কথা? আমার লজ্জা করেছে। তুমি তুমি জানো না, আবার আমার কাছে জিজ্ঞাসা করছো? আমার লজ্জা করে, আমি বলতে পারবো না। আরে তোদের নানা তো বলানো কাওয়ানো ঘরে এসে বিড়াল মারার কাজ শুরু করে দিয়েছিল, তাই জিজ্ঞাসা করলাম আমার দাদু ভাইকে আদৌ ঠিক মতন মারতে পারছিল? না, এখানে থাকা যাবে না। এখানে থাকলে আমার মান সম্মান সব একেবারে ধুলে মিশিয়ে দেবে এই বুড়ি। তাই লিসার ঘরে আর তারাই না লিসা এমন প্রশ্ন করাইতে তার রুমে চলে আসে। এসে দেখে জাঙ্কুক ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে যেন ফোনে কথা বলছে আর মিটি মিটি হাসছে। তাই একবার ভাবলো জিজ্ঞাসা করবে যে কার সাথে কথা বলছে, কিন্তু সাহসে কুলোলো না, সেজন্য জিজ্ঞাসা করেনি। আমি জিজ্ঞাসা কি আর করবো, হয়তো ওই আয়ু বলে মেয়েটার সাথে কথা বলছে, তাই হবে হয়তো, না হলে এত হাসি কোত্থেকে আসে। তাই রুম থেকে বার হয়ে নিচে চলে আসে। এসে দেখে যে বাড়িতে সবাই ডেকোরেটরের লোকরা চলে এসেছে, কারণ আসাদের বউ ভাত টাইম স্কিপ থেকে পিঙ্ক কালারের একটা লেহেঙ্গা পরানো হয়েছে আর জাঙ্গুককে মেরুন কালারের একটা পাঞ্জাবি। তাদের দুজনকে একসাথে সিঁড়ি দিয়ে নামতে দেখে মনে হচ্ছে যেন তারা টোনাটুনি। অনেক সুন্দর লাগছে দেখতে তাদের, দেখলেই বোঝা যাচ্ছে যে তারা নিউ ম্যারিড কাপল। বৌভাতের অনুষ্ঠানও খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। রাতের বেলাতে তো জাঙ্গুকের রুমে খাটের উপরে বসেছিল, তখন জাঙ্গুক একটা কন্ট্যাক্ট পেপার নিয়ে এসে তার সামনে ছুড়ে দেয় আর বলে এটাতে একটা সাইন করে দিতে। এটা 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 কিসের পেপার জাঙ্গুক? এটা কন্ট্যাক্ট পেপার। তোমাকে আমি 1 বছর পর ডিভোর্স দেব, সেটারই 1 বছর পর্যন্ত তোমাকে আমি টয়লেট করব, বুঝতে পেরেছো তুমি? তো বেশি কথা না বলে এটাতে একটা সাইন করে দাও। ডিভোর্সের কথা শুনে জান্নাতের বুকের মধ্যে কেমন একটা করে উঠলো। তার মানে জাঙ্গুক তাকে ডিভোর্স দিয়েই ছাড়বে? জাঙ্গুক তো কন্ট্যাক্ট পেপারটা দিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। তাই চোখের পানি মুছে সেই কন্ট্যাক্ট পেপারটাতে সাইন করে দেয়। জাঙ্গুক ওয়াশরুম থেকে এসে দেখে সাইন করা কমপ্লিট হয়ে গেছে। দেন সেও এসে সেই কন্ট্যাক্ট পেপারটাতে সাইন করে দেয় আর সেই পেপারটি ভাঁজ করে নিজের ফাইলের মধ্যে রেখে দেয়। তোমাদেরকে একটা কথা আগে থেকে বলে দিই প্যানপেকিস, আমি জানি না বলেছি কিনা, আই ডোন্ট নো, বাট তবুও তোমাদেরকে আরেকবার বলছি, আমাদের জাঙ্গুক কিন্তু একজন ইঞ্জিনিয়ার আর আলি হলো জাঙ্গুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। জাঙ্গুক আজকে ফার্নিচারের দোকানে কল করে একটা সোফা আনাতে বলেছে তার রুমে রাখার জন্য, কারণ দেয়াজ থেকে সোফায় ঘুমোবে। অবশ্য সোফা ঘরের মধ্যে আর একটা আনা ছিল, সেটা ছোট ছিল, তো আগে সোফাটা বার করে জাঙ্গুক একটা বড় সোফা অর্ডার দিয়েছে, সেটা এখন জাঙ্গুকের ঘরে আছে। তে একবার সোফার দিকে তাকাচ্ছে তো একবার বেডের দিকে তাকাচ্ছে। সে কি সোফায় আদৌ ঘুমাতে পারবে? দেখাই যাক পরবর্তীতে কি হয়। জাঙ্গুক ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। তে জাঙ্গুকের কাছে গিয়ে বলে, আপনি 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 ঘুমাবেন না? আমার এখনো সময় হয়নি। তোমার শোয়ার কথা, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমার সাথে তোমার কি? না মানে আসলে আমি একা রুমে আগে কখনো থাকিনি তো, তাই মানে বলছিলাম আপনি যদি এসে শুয়ে পড়েন খুব সুবিধা হতো আমার। এই বললাম না তোমাকে আমার এখনো সময় হয়নি? কি একা থাকতে পারবে না, একা থাকতে পারবে না করছো? তুমি যাও তোমার মতো কি শুয়ে পড়ো, আমার জন্য তোমার ওয়েট করে থাকতে আমি বলিনি, ওকে? তো আমার জন্য তুমি ওয়েট না করে তোমার মতো গিয়ে শুয়ে পড়ো। আমি তো সেটা বলিনি, আমি ভূতে ভয় পাই, আমি একা থাকতে পারবো না, আপনি প্লিজ রুমে আসুন। এই মেয়ে, তোমাকে একটা কথা বললে বোঝো না? বলছি তো আমার এখনো সময় হয়নি, আমি এখন আয়ের সাথে কথা বলে তারপরে রুমে যাব, তুমি তোমার মতো শুয়ে পড়ো। আর ভয়, আমার ঘরে ভূত বলতে কিছু নেই। তাই আর সেখানে না দাঁড়িয়ে রুমে এসে লাইটটা অফ করে নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দেয় আর জাঙ্গুকের বেডের উপরে আছড়া হয়ে বসে থাকে। জাঙ্গুক কখন আসবে তারপরে সে ঘুমাবে, না হলে তার প্রচুর ভয় করে। তাই আর জেগে থাকতে যেন পারছে না, সে যেন চোখ খোলাই রাখতে পারছে না, সেজন্য সে সেখানেই শুয়ে পড়ে আর ঘুমিয়েও পড়ে। জাঙ্গুক তো অনেকক্ষণ ধরে আয়ুর সাথে কথা বলছে। কথা বলতে বলতে জাঙ্গুকের যখন ঘুম পেয়ে যায়, সে কলটা রেখে রুমে এসে দেখে যে তার বেডের উপরে শুয়ে আছে। এমন শুধু শুয়ে না, ঘুমিয়েও পড়েছে। জাঙ্গুক দ্রুত তার বেডের কাছে আসে আর তাকে ডাকতে থাকে, এই তে, তুমি আমার বেডে কেন শুয়েছো? ওঠো এখান থেকে। তে তখন তারপরে উঠে বলে, কি
হয়েছে? কোথায় কোথায় এসেছে? কি এসেছে? কি হয়েছে আপনার? কি বলছেন আপনি? আমি কিছু বলছি না। তুমি আমার বেডে কি করছো? যাও গিয়ে সোফায় গিয়ে শোও। আচ্ছা, এই জন্য ডাকছিলেন? আচ্ছা, আমি সোফায় যাচ্ছি। গো ফার্স্ট। তাই আর সময় নষ্ট না করে জাঙ্কুকের বেড থেকে নেমে গিয়ে সোফায় শুয়ে পড়ে। সোফায় শুয়ে পড়তে না পড়তে রাজ্যের ঘুম যেন তেজ চোখে নেমে এলো। তাই আর চোখ খুলে রাখতে পারলো না, সোফায় গিয়ে শুয়ে পড়ে আর ঘুমিয়েও পড়ে তাড়াতাড়ি। সকালবেলা জানালার পর্দা সরে গিয়ে জানলা থেকে রোদ এসে তের মুখে পড়ে। সেই রোদের আবছা আলোয় যেন তের ঘুমটা হালকা হয়ে আসে। তে তাড়াতাড়ি উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। নিচে আসতে দেখে রান্নাঘর থেকে টুংটাং শব্দ আসছে বাসনের। তে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দেখে জিন রান্না করছে, সকালে ব্রেকফাস্ট করছে। তখন তে গিয়ে জিনকে পেছন দিক থেকে বলে, আম্মু আমি কি কিছু হেল্প করবো? তুই তোলাচ্ছিস কেন? ভালোভাবে বললেই তো হয়তো আমাকে হেল্প করতে যাস। তোকে হেল্প করতে হবে না, তুই কফিটা নিয়ে যা, জাঙ্কুককে দিয়ে আয়। আমি? কেন তুই যাবি না তো কে যাবে? আমি যাব নাকি বাড়ির জরিনা যাবে, চাকরের মেয়ে? তুই যা, তাড়াতাড়ি যা গিয়ে দে আয়। আর জাঙ্কুককে তাড়াতাড়ি টিকিট তোল, ও তো আবার মেবি অফিসে যাবে, ওকে ডেকে নিয়ে আয় যা। আর বলবি যেন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি কি অফিসের জন্য রওনা দেয়। আচ্ছা আমি যাচ্ছি। এটা বলেই তে উপরের দিকে রওনা দেয়। জাঙ্কুক এখনো বেডের মধ্যে উল্টো হয়ে শুয়ে আছে, একটা বালিশ পাজা করে নিয়ে। এই যে শুনছেন, শুনেন না, আপনার কফি। আর আম্মু বলেছে আপনাকে ডেকে দিতে, আপনি নাকি আজ অফিসে যাবেন। শুনছেন আমার কথা? এই যে হ্যালো, উঠুন উঠুন না এবার, দেখুন এবার কিন্তু দেরি হয়ে যাবে, উঠুন না আপনি। সাত সকালে কেড়ে আমায় কিভাবে ডাকছে সারের মতো। আম্মু আমি পরে উঠবো, আমার অফিসের আজকে লেট আছে, আমি পরে উঠবো, এখন আমার ঘুম পাচ্ছে। তুমি যাও তো এখান থেকে। কি কি বললেন আপনি? আমি সার? আমার কথা আপনার কানে সারের মতো লাগছে? ওফ, এই বাড়িতে আমি আর থাকবোই না, আমাকে কেউ শান্তিতে একটু ঘুমাতেই দেয় না। চলে যাবো আমি এই বাড়ি থেকে আজকে। আরে না না, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি একটু নিচে গেলেই হবে। আম্মু আপনাকে ডেকেছে, আপনার নাকি আজকে অফিস আছে, আপনি অফিসে যাবেন না? আপনার তো আজকে অফিসে মেবি মিটিং আছে একটা, কি ইউএস এর সাথে। আপনি আপনি উঠুন না, শুনছেন আমার কথা? উঠুন। তের এমন টানা হাজরা ডাকে জাঙ্কুক ধরপড়ে উঠে বেডের উপরে বসে পড়ে। তোমাদেরকে আগে থেকে একটা কথা বলে রাখি, জাঙ্কুকের কিন্তু একটা ব্যাড হ্যাবিট আছে, ঘুমের মধ্যে জামা কাপড় খুলে ফেলা। জাঙ্কুক কিন্তু রাতে ঘুমের মধ্যে জামা কাপড় সব খুলে ফেলে, আনড্রেসে ঘুমায়। আজকে তার ব্যতিক্রম কিছুই না, ভাগ্যিস আজকে তাই জাঙ্কুকের সাথে ঘুমায় নাই। কালকে তাই জাঙ্কুকের সাথে ঘুমিয়েছিল, জাঙ্কুককে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল বলে জাঙ্কুক ড্রেস খোলার কোনো চান্সই পায়নি। জাঙ্কুকের উড়াম বাটি দেখে যেই সেই করে জাঙ্কুকের থেকে পেছন ঘুরে দাঁড়িয়ে পড়ে আর বলে, এভাবে কে শোয়? ড্রেস খুলে কে শোয় নাকি এভাবে? আপনি এভাবে কেন শুয়েছেন? ঠিকভাবে শুতে পারেন না? তুমি আমার রুমে কি করছো? আম্মা, এই মেয়েকে আমার রুমে কেন পাঠিয়েছো? আরে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি আপনার স্ত্রী, আপনার রুমে আমি আসতেই পারি। আর তুমি আসবে না? কেন আসবে তুমি আমার রুমে? আম্মা, তুমি কেন এই মেয়েটাকে আমার রুমে পাঠিয়েছো? শুনেন না আমার কথাটা, একবার শুনুন। আম্মু আপনাকে নিচে ডাকছিল, আপনার জন্য কফি পাঠিয়েছে। এটা খেয়ে নিয়ে একটু তাড়াতাড়ি নিচে চলে আসুন। আপনার আজকে ইউএস এর কারেক্টের সাথে কোন মিটিং আছে আপনি বলেছিলেন মেবি আম্মুকে, তাই আমাকে আপনাকে ডেকে দিতে বললো। আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আসুন। ওকে। আর শোনো, এভাবে যখন তখন আমার গায়ে হাত দেবে না, ঠিক আছে? আমাকে ডাকার চেষ্টা করবে না, আমার আশেপাশে আসারও চেষ্টা করবে না তুমি। এমন করে বলছেন যেন আপনার আশেপাশে যাওয়ার জন্য আমি মরিয়া হয়ে যাচ্ছি। এই মেয়ে শোনো, আমার মুখে মুখে একদম তর্ক করবে না তুমি, আমি তর্ক করা একদম পছন্দ করি না। ওকে সরি, আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে আসুন। কথাটি বলে রুম থেকে বার হয়ে যায়। জাঙ্কুক বেড থেকে নেমে পড়ে, তখনই তার মনে পড়ে যে তার নিচে কিছুই পরা নেই। তখন জাঙ্কুক বেডশিটটা নিতে গেলে এতে আবার কি একটা মনে করে রুমের মধ্যে আসে। জাঙ্কুকের তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, আর মিকোতে সব দেখে ফেলছে। তাই জাঙ্কুক মুখোমুখি দাঁড়িয়ে আছে, দুজনে না পাচ্ছে কিছু বলতে, না পাচ্ছে অন্যদিকে ফিরে তাকাতে। তে তো পুরো জায়গাতেই ফ্রিজ হয়ে গেছে। হাই হাই আল্লাহ গো, তে আমার জাঙ্কুকের সব দেখে ফেলছে, আমার জাঙ্কুকের ভবিষ্যৎ। তে জাঙ্কুকের ভবিষ্যৎ দেখে ফেলছে। দুজন দুজনের দিকে তো তাকিয়ে আছে। তের নজর একবার নিচে থেকে আর একবার জাঙ্কুকের মুখের দিকে। তে ভেবে পাচ্ছে না যে সে কি করবে, চলে যাবে নাকি এখানে দাঁড়িয়ে থাকবে, নাকি চোখ বন্ধ করবে, নাকি জাঙ্কুককে কিছু বলবে। জাঙ্কুকেরও সেম একই অবস্থা, না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে।
অবশ্য জাঙ্গুকের কিছু করার নেই, কিও বা করবে, সেটা থেকে মেনেই নেয়নি। দুজনে এভাবে দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর যখন দুজনেরই হুঁশ আসে তখন দুজনে একসাথে জোরে চিৎকার দিয়ে ওঠে। সত্যি কথা বলতে গেলে জাঙ্গুকের তো হুঁশই ছিল না, তে চিৎকার করা দেখে জাঙ্গুকও চিৎকার করে ওঠে। তে চিৎকার করা দেখে জাঙ্গুক যখন চিৎকার করে ওঠে তখন তার হুঁশ ফেরে সে তাড়াতাড়ি পাশ থেকে বেডশিটটা নিয়ে নিজেকে ঢেকে ফেলে আর তীর গিয়ে মুখ চেপে ধরে। মুখ চেপে ধরার সাথে সাথে তে জাঙ্গুকের হাতে জোরে একটা কামড় বসিয়ে দেয়। জাঙ্গুক দেখে ছেড়ে দিতে তে তাড়াহুড়ো করে নিচে চলে আসে। কিন্তু তে আর জাঙ্গুকের একসাথে এমন চিৎকার শুনে উপরে আসতে নিচ্ছিল, তেও তখন নিচে যাচ্ছিল। দুজনে একসাথে ঠোল লেগে যায়। আম্মা গো, আমার মাথা দিল রে ফাটিয়ে। আম্মু, আস্তে হাঁটতে পারো না, আমার মাথা দিলে তো ফাটিয়ে। আচ্ছা সরি তেমা, তোরা চাচাকে কেন, কি হয়েছে? আসলে চিনাম্মা, আমি না আসলে দেখেছি আর আমার চিৎকার করে দেখে তোমার ছেলেও চিৎকার করে উঠেছে। হায় রাব্বা, দুইজনকে বিয়ে দিয়েছি, দুইজনই বদ্ধ পাগল। চিনাম্মা, তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে? নে হয়েছে, আর ঢং করতে হবে না। দেখেছিস জাঙ্গুককে? ডাকলাম তো, উনি ফ্রেশ হতে গেছেন, আমি দেখলাম তো। আচ্ছা তুই আয়, তো ব্রেকফাস্ট করে নিবি তাড়াতাড়ি। ব্রেকফাস্ট তো করে নিবই। তুমি খেয়েছো? না খাইনি, সবাই একসাথে বসে খাবো। আচ্ছা আয় তাড়াতাড়ি। ওকে তুমি যাও, আমি আসছি। তে জিনকে কথাটি বলে আবারও উপরে চলে আসে, জাঙ্গুকের রুমের সামনে। দরজা তো ভিতর থেকে বন্ধ করা ছিল না, অবশ্য জাস্ট চাপানো ছিল। তাই টোকা দিতেই জাঙ্গুক ওয়াশরুম থেকে বলে, আমি ওয়াশরুমের ভিতরে, আসতে পারো। তে তাড়াতাড়ি রুমে যায় আর গিয়ে দেখে জাঙ্গুক কফিটা খেয়ে নিয়েছে। তে কফির গ্লাসটা নিয়ে তাড়াতাড়ি আবার নিচে চলে আসে। জাঙ্গুক ইতিমধ্যে ফ্রেশ হয়ে নিচে চলে আসে ব্রেকফাস্ট করার জন্য। জাঙ্গুক একেবারে রেডি হয়ে এসেছে, সে একেবারে অফিসে চলে যাবে। জাঙ্গুক বাবা, আজকে তো টিফিনে কি খাবি আমাকে একটু বলে দে, আমি তাহলে রান্না করে তাড়াতাড়ি সকিনাকে দিয়ে পাঠিয়ে দেব। তেমন কিছু দিতে হবে না, 2 রকম ভাজি, ডাল আর একটু চিকেন মাটন কোন একটু দিয়ে দিও দুটো থেকে। আমি যাই, আমার দেরি হয়ে গেছে আজকের মতো। দেরি তো হবেই তাই না? আজকে যেন এই চুপ, তোমাকে কি আমি কথা বলতে বলেছি? তুমি চুপচাপ খাও, যেটা খুঁজছো সেটা করো। সত্যি কথা বলতে গেলে তো গায়ে লাগবেই তাই না? জাঙ্গুকের দিকে চোখ গরম করে তাকাতে বলে, বাবা আম্মা আমাকে আর দুটো পরোটা দিও তো, 2 পিস পরোটা দিও আমাকে আর দুটো। কিন্তু তেমা, আমি তো পরোটা রান্না করিনি আজকে, তো স্যান্ডউইচ খাচ্ছিস। ও হ্যাঁ তাই তো, তুমি পরোটা না, মানে তুমি আমাকে 2 পিস স্যান্ডউইচ দাও, আমি পরোটা বলে ফেলেছি, সরি। চিন্তের পাতে দুটো স্যান্ডউইচ দিতেই জোরে চিল্লিয়ে বলে, আরে আম্মু কি করলা? আমি তো স্যান্ডউইচ চাইনি, আমাকে স্যান্ডউইচ দিলে কেন? কে তুই তো এক্ষুনি চাইলি। আমি চেয়েছি? আমি কি চেয়েছি তোমার কাছে? হ্যাঁ তুই তো চাইলি এইমাত্র। ও আমি চেয়েছি তাই না? আচ্ছা আমি চেয়েছি, ঠিক আছে আমি খাচ্ছি। তোর আজকে কি সব দেখে ফেলেছি, মাথা আমার পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এই কিছু বললে তুমি? না আমি কি বলবো, কিছু বলিনি তো। আপনি কিছু শুনেছেন? না আমি কিছু শুনিনি। এই তেমা, আমি তো শুনলাম কি দেখে ফেলার কথা বললি নাকি, কি সব দেখেছিস নাকি? চিনের এমন কথায় জাঙ্গুকের কাশি উঠে যায়। তে তো আজকে তার রাশের পানি দেওয়ার মেশিন দেখে ফেলেছে। আয় রাব্বা, তওবা আস্তাগফিরুল্লাহ, খোদা তুমি আমারে মাফ করে দাও। আমার মাথায় যে এত ডার্টি মাইন্ডের কথা কই থেকে আসছে আমি বুঝতে পারছি না। আমারে ভালো করে দাও, তুমি ভালো করে দাও। যতই চাই ভালো হইতে ততই খারাপ হয়ে যায়। তোমরা আবার আমারে মাসুদ ভাইবো না, আমি কিন্তু এতটা মাসুদ না, আমি কিন্তু পুরাই মাসুম। জাঙ্গুক ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি নিজের অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। তো আজকের পার্টটা এই পর্যন্ত। আমি এতটা ব্যস্ততার মাঝেও তোমাদের জন্য ভিডিও মেক করছি, কষ্ট করে ভয়েস দিচ্ছি। আমি কিন্তু একটা মাঠে বসে ভয়েস দিচ্ছি, বাচ্চা কাচ্চা ছাগল পাগলে তোমরা চিৎকার শুনতে পাবে হয়তোবা, তবে একটু মানিয়ে নিও তোমরা। আর নয়েজটাকে, মানে সাইডের নয়েজটাকে তোমরা একটু ইগনোর করো। চলো, লাভ ইউ, বাই বাই এভরিওয়ান, সবাই ভালো থেকো।